অভ্যুত্থানের শহীদ মুগ্ধের পরিবারে নেই ঈদ আনন্দ। জীবনের বিনিময়ে স্বজনদের চাওয়া স্বপ্নের ঈদ, স্বপ্নের দেশ। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, সব বাধা মোকাবেলা করে ঐক্য ধরে রাখার আহ্বান প্রধান উপদেষ্টা। মুক্ত বাতাসে ঈদ করছে জনগণ, মন্তব্য ফখরুলের। জনগণের আশা পূরণে অন্তর্বর্তী সরকারকে তাগিদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সংবাদ সন্ধ্যা। আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। ঈদ আনন্দে ভাসছে সারা দেশ, কিন্তু জুলাই বিপ্লবে প্রাণ হারানো মীর মুগ্ধের পরিবারে ঈদ আনন্দ ছুঁয়ে যায়নি এতটুকুও। মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ ঈদে কেনেননি নতুন জামা। তারপরও তার পরিবারের চাওয়া মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ হোক। ঈদের নামাজ শেষে মুগ্ধের কাছে এসেছেন দুই ভাই দীপ্ত ও স্নিগ্ধ। এসেছেন মুগ্ধের প্রিয় বন্ধু আশিক। কেটে যায় বেশ কিছু সময়, কথা বলছেন না কেউ, সবাই তাকিয়ে মুগ্ধের দিকে। কিন্তু মুগ্ধের মুখে আর কথা নেই। ধাতব পদার্থের এক নামফলক হয়েই শুধুই চেয়ে থাকেন। নোনা জলে ভেসে যায় স্নিগ্ধের দুই চোখ। এই ঈদে নতুন পাঞ্জাবি কেনেননি স্নিগ্ধ। গত ঈদে মুগ্ধ যে পাঞ্জাবি পরে ঈদ করেছিলেন, সেই পাঞ্জাবি পরেই মুগ্ধের সঙ্গে দেখা করতে এসেছেন স্নিগ্ধ। যে যেখানেই থাকি না কেন, দেশে হোক দেশের বাইরে হোক, ঈদের সময় সবসময় একসাথে থাকতাম। একসাথে সবসময় আমরা পুরো পরিবার একসাথে ঈদ করতাম। আজকে এই প্রথম ঈদ জন্মের পরে, যে ঈদে আমাদের পরিবারটা অসম্পূর্ণ, এবং এই ঈদে আজকে মুগ্ধ আমাদের সাথে নাই। মুগ্ধের পরিবারে ঈদ আসেনি। তিন ভাইয়ের একসঙ্গে ঈদগাহে যাওয়া, ফিরে এসে মায়ের কাছে সালামি নেওয়া, কোনো কিছুই হয়নি এবার। আলমারিতে রাখা ক্রেস্ট আর অ্যাওয়ার্ডে ছবি হয়ে আছেন মুগ্ধ। সবাইকে নিয়ে একসাথে সুখে শান্তিতে হাসি খুশিভাবে থাকাটাই তো আসলে ঈদ। ঈদ মানেই তো আনন্দ, পরিবারের সবাইকে নিয়ে যে আনন্দ। সেখানে একজন সদস্য নেই একবারে, যার সাথে আসলে আমরা কোলাকুলি করতে পারতেছি না এখন। নামাজ একসাথে গিয়ে নামাজ পড়া, নামাজ পড়ে দোয়ার পরে একসাথে কোলাকুলি করা, কোলাকুলি করে নিজেরা গল্প করতে করতে বাসায় এসে মায়ের কাছে খাবারের আবদার। আর কোনো দিন পানি নিয়ে আসবেন না মুগ্ধ, তবে গণমানুষের আন্দোলনে বেঁচে থাকবেন সাহস হয়ে, প্রেরণা হয়ে। জুলাই বিপ্লবে গত বছর রাজধানীর উত্তরায় ঘাতকের গুলিতে প্রাণ হারান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধরা দেশকে ভালোবাসেন, মুগ্ধরা দেশের জন্য প্রাণ দেন। কিন্তু দেশ কি বদলায়? মুগ্ধদের আত্মত্যাগ বৃথা না যাক, প্রতিষ্ঠা হোক সবার বাংলাদেশ, গণমানুষের বাংলাদেশ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতা উপেক্ষা করে সেই ঐক্য অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। শুরুতেই প্রধান উপদেষ্টা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দেশের প্রতিটি গ্রাম শহরে যারা ঈদের জামাতে অংশ নিয়েছেন বা অংশ নেননি, তাদের সবাইকে শুভেচ্ছা। বলেন, ঈদ হচ্ছে দূরত্ব ঘোচানোর দিন, নৈকট্যের দিন। এ সময় জাতীয় ঐক্য গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বলেন, স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে কাজ করছে সরকার। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া কামনা করেন। বলেন, নতুন বাংলাদেশ গড়তে যারা সুযোগ দিয়েছেন, তাদের স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন করা হবে। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।
জাতিকে এক সুতায় গাঁথার কাজ এখন থেকেই শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে রাজনীতিক, সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি কথা বলেন। এ সময় তিনি দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, অনেক কিছু পাওয়ার আছে বলেও জানান। এ সময় তিনি আরও বলেন, কারো ভয়ে নয়, মানুষ যেন নিজের আগ্রহে চলতে পারে, দেশে এমন শান্তি চাই। এ সময় পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা। সেখানেও মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস। আমরা পরস্পরের প্রতি সহনশীল হব, শুধু সহনশীল নয়, তার চাইতে বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। এর মাধ্যমে সমাজে শান্তি আসে। বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, সে কথাটা যেন আমরা মনে রাখি, প্রতিদিন মনে রাখি। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। অন্তর্বর্তী সরকার জনমনে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদের শাসন আমল থেকে এবার মানুষ বেশি আনন্দময় ঈদ করছেন বলেন তিনি। পবিত্র ঈদুল ফিতরের সোমবার দুপুরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন। ঈদুল ফিতর উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি নেতারা। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এবারের ঈদ গত বছরের চেয়ে স্বস্তির। ফ্যাসিবাদের শাসনামল থেকে এবার মানুষ আনন্দময় ঈদ করছেন। আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বে সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদের দীর্ঘ ছুটিতে বিনোদন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। সকাল থেকেই মুখর হয়ে ওঠে বিভিন্ন বিনোদন কেন্দ্র। দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে 18 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত। এছাড়া নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতী সৈকত সহ সব পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি। কাল থেকে দেশি বিদেশি পর্যটকদের সমাগম আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এছাড়া দেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন মহাস্থানগড়েও ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে ঈদুল ফিতরের ছুটিতে খাগড়াছড়ির আলুটিরা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝর্ণা সহ বিভিন্ন স্থানে ভিড় করছেন দর্শনার্থীরা। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।